সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ পবিত্র শুক্রবার। আপনি কি জানেন আজকে এমন একটি আমল আছে যে আমলটি করিলে আপনার সামনে 40 বছরের গুনাহ এবং পিছনে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা। আর আমরা যা কিছু করি তা উসিলা মাত্র। বর্তমান সময়ে আমরা নানান সমস্যা জর্জরিত। দেখা যাচ্ছে আমরা অনেক আশা নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন করালাম, অনেক আশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ক্ষমতায় বসালাম। তার একটাই উদ্দেশ্য ছিল আমাদের অবস্থা পরিবর্তন হবে, দেশের অবস্থা পরিবর্তন হবে। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? সবকিছু উল্টো চলছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলছে। তাহলে আমরা মনে করি হাসিনা সরকারের কি ভালো ছিল? আপনার মতামত কি? আপনি যদি মনে করেন হাসিনা সরকারে ভালো ছিল, তাহলে 1 লিখে ভোট দিয়ে দিন। আর যদি মনে করেন বর্তমান সরকারে ভালো, তাহলে কমেন্টে 2 লিখে ভোট দিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আমরা ফলাফল ঘোষণা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ পবিত্র জুম্মাবার। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের জন্য হজের সওয়াব পাওয়া যায় আজকের এই শুক্রবার দিন। কিন্তু আজকে এই দিনটিতে আপনি কি আমল করিলে সবচেয়ে বেশি সওয়াব পাবেন? আমরা অনেকেই জানি, কিন্তু আমরা মানি না। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, জানার চেয়ে মানার দাম বেশি। আপনি অনেক বড় হাফেজ মাওলানা, আপনি আমল করেন না, সুতরাং আপনার কোনো মূল্যই নেই, বরং আপনি কিছুই জানেন না। আপনি একজন গ্রামের সাধারণ মানুষ, আপনি কোরআন শরীফই পড়তে পারেন না। তারপরেও আপনি আলেম ওলামারা যেভাবে বলে সেভাবে আমল করতে চান এবং আমল করতে চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু বেশি সওয়াব পাবেন। মহান আল্লাহ তাআলার দরবারে আপনার দাম কোটি কোটি গুণ বেশি বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পবিত্র জুমাবার সম্পর্কে পবিত্র কুরআনে সূরা জুমা নামে একটি সূরা রয়েছে। এই সূরাতে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন আজান হয়ে যায় তোমরা তোমাদের সব কাজ বন্ধ রেখে জুম্মার জন্য প্রস্তুতি নাও। তারপর জুম্মা পড়ে তারপর তোমরা কাজে জড়িয়ে পড়ো, তোমরা যদি ঈমানদার হও। হাদিস শরীফে এসেছে, পবিত্র জুম্মার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে তার নামে একটি উট কুরবানির সওয়াব হবে এবং সেই কুরবানিটা হবে কবুল হওয়া কুরবানি। মহান আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটি ইবাদত হলো কুরবানি করা, যার কারণে আমরা প্রতি বছর 10 লাখ 20 লাখ টাকা দিয়েও কুরবানি করে থাকি। কিন্তু সেই কুরবানি কবুল হয় কিনা তা আমরা বলতে পারি না। কিন্তু জুম্মার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে তার কুরবানি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো অবহেলা না করে আর সময় নষ্ট না করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেই এবং সবার আগে গিয়ে মসজিদে প্রবেশ করব। এই আশা ভরসা ব্যক্ত করে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ এবং সকলকে আবারও জুমা মোবারক।